এখনো অনেক হিসেব বাকি আছে গো বিদিশা, অনেক অঙ্ক বাকি আছে, থেকেই যাও। মা, ঝিলিক, তোর সাথে একটা কথা ছিল। না মানে বলছিলাম কি, হরিশঙ্কর মুখার্জির বাড়িটা তো আমাদের হাতে এসেই গেছে। দিদির তো ইচ্ছে ছিল ওখানে নার্সিং হোম তৈরি করার, তাই এই বাড়িটা ভাঙার ব্যাপারে না, ওই বাড়ি ভাঙা হবে না। কি? মুখার্জি বাড়ি ভাঙা হবে না, কোনো দিনও না। কেন? ওই বাড়ি আর আমাদের নেই। বাড়িটা আমাদের নয় মানেটা কি? ঝিলিক কি বাড়িটা হাতাতে চাইছে? কি হলো? হ্যাঁ, হাঁ করে বসে আছো কেন? তাড়াতাড়ি করো। ওদিকে ম্যাটাডোর এসে গেছে, প্যাকার্স এসে গেছে, এগুলো ছাড়াও ওদের। শোনো না, তোমার সাথে না আমার একটু কথা আছে গো। তুমি একটু বসো না। হ্যাঁ, শান্ত মাথায় একটু বসো না, একটু কথাগুলো বলি। একটু আমি শান্তই আছি। কি হয়েছে বল? না মানে বলছিলাম কি বলতো, হাজার হোক এটা তো আমার শ্বশুর বাড়ি, তাই না? সে আমি আর আমার ছেলে যতই ফ্ল্যাটে যাবো বলে নাচি না কেন, এখন না মনের মধ্যে কেমন একটা হচ্ছে জানো। তোমার মতলবটা কি বলো তো? আহা বাবা, মা তো ঠিকই কথা বলছে। আমি তোর মায়ের সঙ্গে কথা বলছি, নীল তুই চুপ কর। কি নাটক শুরু করলে আবার? ওমা, আহা তুমি এমন করে বলছো কেন? দেখো, ওই যখন থেকে আমার আর নীলের মনের মধ্যে না ওই খচখচ শুরু হয়েছে, দেখো কিছু গোছাতেই পারিনি, সব এরকম করে। না, আর দেরি করো না, গুছিয়ে নাও। কেন এত তাড়া কিসের তোমার? দেখো, এই বাড়িটা যখন আমাদের, এই বাড়ির অংশটা আমাদের, তাহলে এই বাড়িটা। এবার পয়েন্টে এসো, আসল কথায় এসো। এই বাড়িটা আমাদের, বাড়ির অংশটাও আমাদের, তাহলে এই অংশটা ছাড়বো কেন, তাই না? একটা কথা স্পষ্ট করে শুনে রাখো বিদিশা, তোমার অনেক কথা আমি শুনেছি, আর নয় আর কোনো কথা শুনবো না। আমার অংশের টাকা তুমি পেয়ে গেছো, এবার সুরসুর করে গিয়ে ফ্ল্যাটে উঠবে। এই আবার কেমন কথা? তুমি তো বলতে যে এই বাড়িটা তোমার, সবার সঙ্গে থাকতে শেখো, আর এখন তুমি এরকম কথা বলছো। হ্যাঁ, বলতাম এই বাড়িটা তোমার, সবার সঙ্গে থাকতে শেখো, কিন্তু এখন বলছি এই বাড়িটা তোমার নয় বিদিশা। কারণ এই বাড়িটা আমরা ফেরত পেয়েছি প্রতিমার সূত্র ধরে, সুতরাং এই বাড়িতে যদি কারোর অধিকার থাকে সেটা হচ্ছে প্রতিমা। এই আবার কেমন কথা? এই বাড়িতে আমারও সংসার আছে। আছে, তোমার একটা সংসার আছে, কিন্তু সেটা এই বাড়িতে না, তোমার নতুন ফ্ল্যাটে। তোমার আর তোমার ছেলের সংসার। আর তুমি? আচ্ছা, স্ট্যাটাসের জন্য তুমি নতুন ফ্ল্যাট চেয়েছিলে না? পেয়ে গেছো? আমার স্ট্যাটাস হচ্ছে আমার এই পুরনো বাড়ি, আমার বাবা মা, আমার ভাইয়েরা, আমি তাদের নিয়ে এই বাড়িতে সুখে থাকবো। সে কি বাবা, তুমি এসব কি কথা বলছো? আরে বাবা, আমরা ওখানে গিয়ে খাবো কি? এতদিন যা খেতিস তাই খাবি? আমার সঙ্গে তো তোদের সম্পর্ক শুধুমাত্র পয়সা, সময় মতো পয়সা পেয়ে যাবি তোরা। স্ট্যাটাসের জন্য, স্ট্যান্ডার্ডের জন্য থাক তোদের নতুন ফ্ল্যাটে।
আমি আমার এই পুরোনো বাড়িতেই আমার বাবা মাকে নিয়ে ভাইদের নিয়ে ভাবলাম। মা কি সব বলছে? দিদি, দিদি, দিদি দরজাটা খোলো। দিদি, দিদি তোমার কি হয়েছে? তুমি এখানে এরকম, ওদিকে ঝিলিক বলছে। আচ্ছা দিদি, এতগুলো টাকা দিয়ে হরিশঙ্কর মুখার্জির বাড়িটা কেনা হলো, আর এখন ঝিলিক বলছে যে বাড়িটা নাকি আমাদের নয়। ঝিলিক ঠিকই বলেছে, ওই বাড়িটা আমি ওদের ফেরত দিয়ে চলে এসেছি। ওই মেয়েটাকে একবার আমার কাছে এনে দেবে, আমি ওকে একটু দেখবো। আচ্ছা সেটা কি করে সম্ভব বলো তো? আমি হঠাৎ করে কোন অজুহাতে ওকে? ওই যে মিসেস রায়চৌধুরী, দেখো উনি তো আমাদের এত উপকার করলেন, আমাদের তো উচিত যে ওনাকে একবার ধন্যবাদ জানানো। সেই জন্য ওনাকে যদি আমরা নিমন্ত্রণ করি আমাদের বাড়িতে, তাহলে কেমন হয়? নিমন্ত্রণ? তোমায় ছাড়া ঘুম আসি না।